হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছো? লাইভে চলে আসলাম ঠিক 7:30টার সময়। লাইভে আসার কথা ছিল, তো আমার অডিও এবং ভিডিওটা ক্লিয়ার কিনা একটু জানাও। লাইভে চলে আসলাম ঠিক 7:30টার সময়। লাইভে আসার কথা ছিল, তো আমার হ্যাঁ, আমি দেখতেছি আমার অডিও এবং ভিডিওটা ক্লিয়ার। কি অবস্থা তোমাদের? সবাইকে ওয়েলকাম করতেছি আমাদের যে ফাউন্ডেশন কোর্সে সবাইকে ওয়েলকাম করতেছি। তো তোমরা একটু কমেন্টে আমাকে জানাও যে কি অবস্থা সবার। আদাব, অনিরুদ্ধ আদাব। কি অবস্থা, কেমন আছো? দিনকাল তোমাদের কেমন যায় বলো। আচ্ছা আচ্ছা, অর্পণ আদাব, কি অবস্থা তোমার? আচ্ছা, আজকে মেইনলি সাউন্ড ওকে দাদা? আমার স্ক্রিনটাও তো দেখতে পাচ্ছ তাই না? স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছ না? অনিরুদ্ধ একটু জানাও তো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ কি না। হ্যাঁ, এসএসসি 25 করতে পারো, উপকারে আসবে, করে ফেলো, ঠিক আছে। আরে আদিল, কি অবস্থা? আমার এফআরবি স্টুডেন্ট, কেমন আছো? আচ্ছা শোনো, আজকের ক্লাসটা মেইনলি আমাদের হচ্ছে একটা ফাউন্ডেশন ক্লাস। তো তোমরা দেখছো আমরা হচ্ছে একটা কোর্স লঞ্চ করছি। ফ্রি কোর্সটার আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস। তো এইটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন কোর্স, ঠিক আছে। তো আমরা এসএসসি লাইফে ঠিকমতো পার্টস অফ স্পিচটা পড়ি না, ঠিক আছে। আচ্ছা, সব পারফেক্ট আছে, ওকে, শুরু করে দিই। আমরা হচ্ছে সব কিছু পড়ি না এসএসসি লাইফে। আমরা স্বভাবতই যতটুকু পড়ি আমাদের পার্টস অফ স্পিচটা পড়ার টপিক না, যে জন্য হয়তোবা আমরা সেভাবে পড়ি না। যেহেতু আমরা সেভাবে পড়ি না, দেখা যায় ইন্টারে পার্টস অফ স্পিচ নিয়ে অনেক খেলা আছে, ঠিক আছে। সো আমরা ঠিকঠাক মতো যদি পার্টস অফ স্পিচটা না পারি, দেখা যায় আমাদের একটা ইংলিশে সবচেয়ে ভীতিকর টপিক মডিফায়ার্স, এইটাতে যায় আটকাই। ফার্স্ট পেপার স্পেশালি আমি যেভাবে পড়াই, প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে পড়াই যে এটা হচ্ছে কোন ধরনের পার্টস অফ স্পিচ কী, এগুলো কিন্তু সবগুলোই পড়াই। সো এজন্য আমার কিছু প্রিরিকুইজিট নলেজ দরকার, প্রিরিকুইজিট কিছু জিনিসপত্র দরকার, যেগুলো আমার জানতে হবে, না জানলে আমি পারবো না। সো ওই জিনিসগুলাই দেখবো। এটা হচ্ছে 26 ব্যাচের জন্য একবারে কি বলবো, এটারে কি বলে, ফরজ। ক্লাসটা করা হচ্ছে ফরজ। যারা আসসালামু আলাইকুম দিছো, ওয়ালাইকুম আসসালাম, এটা 26 ব্যাচের জন্যই মেনলি। বাট 25 ব্যাচে যারা এই টপিকটা পারো না করো, 24 ব্যাচেও যারা আসো, যাদের এই টপিকটাতে দুর্বলতা আছে করো। এই 3টা ক্লাস করে তুমি মেডিকেল বলো, ঢাকা ভার্সিটির বলো, ম্যাক্সিমাম কোয়েশ্চেন নিজেই সলভ করতে পারবা। বাট ভাইয়া, এটা হচ্ছে আমার একাডেমিক লেভেলের ক্লাস, ঠিক আছে। দেখা যাবে আমি 3টা ক্লাসে পুরো পার্টস অফ স্পিচ দেখাই দিব, ঠিক আছে। যেগুলা থেকে কোয়েশ্চেন আসে শুধু ওই স্পেসিফিক জায়গাগুলোই দেখাই দিব। বাট অ্যাডমিশন ক্লাসে যেটা হচ্ছে নিচ্ছি, এসিএস মেডিকেল অ্যাডমিশন বেস 2024, তো ওইটাতে দেখা যাচ্ছে যে একবারে ডিটেলস, যেরকম নাউনের উপর 3 ঘন্টার ক্লাস হয়েছে। সো এরকম প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা আমাদের ক্লাস হচ্ছে। তো আর কথা না বাড়িয়ে চলো আমরা হচ্ছে শুরু করে দিই, আমরা ক্লাসটা শুরু করে দিই। তো এখন একটা জিনিস খেয়াল রাখো, পার্টস অফ স্পিচ আমাদের কয়েকটা আঙ্গিকে আসে। পার্টস অফ স্পিচটা আমাদের কয়েকটা আঙ্গিকে আসে। কি কি আঙ্গিকে আসে এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। দেখো, পার্টস অফ স্পিচ আমরা অনেকভাবেই চিন্তা করতে পারি, বাট মেইনলি আমাদের পার্টস অফ স্পিচটা আসে হচ্ছে তোমার আইডেন্টিফিকেশন। মেইনলি তোমার আসে হচ্ছে আইডেন্টিফিকেশন, ঠিক আছে। আইডেন্টিফিকেশনটা তোমার মেইনলি আসে। যেহেতু আইডেন্টিফিকেশনটা আসে, সেহেতু এটা একটু আমার খেয়াল রাখতে হবে যে পার্টস অফ স্পিচের ফার্স্ট আমার টপিকটা হচ্ছে আইডেন্টিফিকেশন। অর্থাৎ আমার দেখে চিনতে হবে যে এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, আমার এটা দেখে চিনতে হবে। সো এইটা একটু হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে যে দেখেই আমার চিনতে হবে যে এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ। এবং এখান থেকেই আমাদের ম্যাক্সিমাম প্রশ্নগুলো আসে। যেহেতু এখান থেকেই আমাদের ম্যাক্সিমাম প্রশ্নগুলো আসে, এগুলো আমাদের হচ্ছে একটু দেখব। তো এখন পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের জন্য আমার অনেক অ্যাপ্রোচ আছে, আমরা প্রত্যেকটা অ্যাপ্রোচ দেখব। বাট আমাদের ইনিশিয়াল অ্যাপ্রোচটা কি? ইনিশিয়ালি আমরা কি জিনিসটা দেখব? ইনিশিয়ালি আমরা হচ্ছে দেখব পার্টস অফ স্পিচ সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে কিভাবে আইডেন্টিফাই করে, সাফিক্স এবং প্রিফিক্সের মাধ্যমে কিভাবে আইডেন্টিফাই করে সেই জিনিসটা আমি দেখব, ঠিক আছে। এখন সাফিক্স কি প্রিফিক্স কি, এইটা তোমাদের মনে একটা প্রশ্ন যে সাফিক্স কি প্রিফিক্স কি। দেখো, 9-10-এ তোমাদের একটা টপিক ছিল, আমাদের সময় ছিল, সেটা হচ্ছে ওয়ার্ড ফরমেশন। সেটা আমাদের ছিল হচ্ছে ওয়ার্ড ফরমেশন, ঠিক আছে। তো তোমাদেরও এরকম আশা করি ছিল, বা তোমরা হচ্ছে পড়ে আসছো, এতটুকু এক্সপেক্ট করতেই পারি, ঠিক আছে। সো এখানে ধরো আমি ফার্স্টে ধরো হচ্ছে সাফিক্স। সাফিক্স হচ্ছে এইরকম কিছু শব্দ
বা এরকম কিছু শব্দগুচ্ছ যাদের নিজের কোনো এক্সট্রা মিনিং নেই, মানে নিজের কোনো ভালো মিনিং নেই বা অর্থ প্রকাশ করার মতো নিজের কোনো মিনিং নেই, কিন্তু সে যদি অন্য একটা শব্দের সাথে যুক্ত হয় সে নতুন একটা মিনিং প্রকাশ করে। যেরকম ধরো ম্যান, ম্যান অর্থ কি ভাইয়া? ম্যান অর্থ হচ্ছে মানুষ, ম্যান অর্থ হচ্ছে মানুষ। আচ্ছা, এই শব্দটার সাথে, ম্যান শব্দটার সাথে আমি একটু হুড শব্দটা যুক্ত করি। এইটা আমি কি মূল শব্দটা শেষে বসাইছি, মূল শব্দটা শেষে বসাইছি, তাহলে আমাদের ওয়ার্ডটা কি হইল? আমাদের ওয়ার্ডটা হইল হচ্ছে ম্যানহুড। তো এইটার মানে হচ্ছে পুরুষত্ব। দেখো আমাদের এইখানে কি ছিল? এইখানে আমার কি ছিল? মানুষ। এখানে আমার অর্থটা ছিল মানুষ, সেখানে থেকে আমি অর্থটাকে নিয়ে গেলাম পুরুষত্বতে। তাইলে আমার মেইন শব্দটা শেষে, আমাদের মেইন শব্দটার শেষে যে এক্সট্রা একটু শব্দ বসছে এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে সাফিক্স, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে সাফিক্স। ঠিক আছে? আচ্ছা, এইটা যদি আমাদের সাফিক্স হয় তাহলে স্বভাবতই মনে একটা প্রশ্ন জাগে যে ভাইয়া প্রিফিক্স কি? আচ্ছা, প্রিফিক্স দেখো, প্রিফিক্স, প্রি মানে হচ্ছে পূর্বে, তার মানে কোনো একটা লেটারের শুরুতে বসবে, কোনো একটা লেটারের শুরুতে বসবে, ঠিক আছে, বা কোনো একটা মেইন শব্দের শুরুতে বসবে এবং তার অর্থকে অন্য একটা অর্থ দিবে, নতুন একটা অন্য অর্থ দিবে, সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে প্রিফিক্স। ধরো পাওয়ার, পাওয়ার মানে কি? পাওয়ার মানে কিন্তু ক্ষমতা। আচ্ছা, পাওয়ার মানে যদি ভাই ক্ষমতা হয়, এইটার সাথে আমি একটা প্রিফিক্স যুক্ত করতে পারি না? এটার সাথে আমি কি প্রিফিক্স যুক্ত করতে পারি বলো তো? ধরো আমি এম প্রিফিক্সটা যুক্ত করলাম, এম প্লাস পাওয়ার। এখন এই এম পাওয়ারের মানে কি? এই এম পাওয়ারের মানে হচ্ছে ক্ষমতায়ন, মানে কাউকে কোনো ক্ষমতাটা দিচ্ছি। তাইলে আমার ছিল পাওয়ার, সেখান থেকে হয়ে গেছে ইম্পাওয়ার, অর্থাৎ একটা পার্টস অফ স্পিচ থেকে আরেকটা পার্টস অফ স্পিচে রূপান্তর হয়েছে। এটা আমার মেইন ফ্যাক্ট না, মেইন ফ্যাক্ট হচ্ছে অর্থের পরিবর্তন করছে। তাহলে এই এম এর কিন্তু নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু পাওয়ারের সাথে বসে তাকে নতুন একটা অর্থ যুক্ত করছে এবং পাওয়ারের আগে বসছে, যেহেতু আগে বসছে সেহেতু এটা কি? এটা হচ্ছে আমার প্রিফিক্স, এটা হচ্ছে আমার প্রিফিক্স। তাহলে সাফিক্স এবং প্রিফিক্স এই দুইটা জিনিস কি একটু বোঝা গেল? একটু বলো তো। এইটুকু হচ্ছে আমাদের 9-10-এর পড়াশোনা ছিল, ঠিক আছে? এতটুকু তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা ভাইয়া কি একটু জানাও যে ভাইয়া এতটুকু বুঝতে পারছি। তো তোমাদের মনে এখন প্রশ্ন জাগে না যে ভাইয়া আমি তো বুঝলাম, আপনি বললেন এইটা সাফিক্স এইটা প্রিফিক্স, তা আমার কি কাজে লাগবে? আমার কি কাজে লাগবে? যে সাফিক্স প্রিফিক্স আপনি যে আমারে বললেন আমার কি কাজে লাগবে এটা আপনি আমারে বলেন, যে সাফিক্স প্রিফিক্স জেনে আমার কি লাভ? আচ্ছা, এখন ধরো এই প্রশ্নটা আমাদের এক্সামে আসছে, এই যে প্রশ্নটা তোমরা একটু জানাও এই পর্যন্ত ক্লিয়ার কিনা, এই প্রশ্নটা আমার এক্সামে আসছে। এখন আমি এটার অর্থ জেনে আমি উত্তর করতে পারবো যে ফলসুড অর্থ কি এবং সেই অনুসারে এটা কোন পার্টস অফ স্পিচ করতে পারবো। বাট আমি যদি এটাকে একটু বিশ্লেষণ করি, এই শব্দটা কিভাবে গঠিত হয়েছে যদি বিশ্লেষণ করি, শব্দটা কিন্তু ফলস প্লাস হুড। এখানে মেন ওয়ার্ডটা কি? ফলস। আর হুডটা কি? হুডটা এখানে সাফিক্স, হুডটা এখানে সাফিক্স। আচ্ছা, হুড যদি ভাই এখানে সাফিক্স হয় তাহলে আমার লাভটা কি? হুড যদি সাফিক্স হয় আমার কি লাভ? এটা একটা প্রশ্ন। এখন এই সাফিক্সটাকে যদি কোনো কিছুর সাথে যুক্ত থাকে হুড, তাহলে আমরা সেটাকে বলি নাউন। সেইটা জন্মগতভাবে, অর্থাৎ সেই ওয়ার্ডটা হচ্ছে আমার একটা নাউন, সেই ওয়ার্ডটা হচ্ছে আমার একটা নাউন। তাহলে আমি হুড দেখেই বুঝে যাব পুরা ওয়ার্ডটা নাউন, আমি দাগায় ফেলতে পারবো এই পুরা ওয়ার্ডটা হচ্ছে নাউন, এই পুরা ওয়ার্ডটা হচ্ছে নাউন। তো এই হচ্ছে আমার টোটাল লাভটা, বুঝছো? এই হচ্ছে আমার লাভ। তো এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও যে ভাইয়া এই পর্যন্ত ক্লিয়ার। এ পর্যন্ত ক্লিয়ার থাকলে আমাকে বলো যে ভাইয়া আমি বুঝতে পারছি যে পার্টস অফ স্পিচের কাজটা কি বা কিভাবে করে আমি বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তো এখন দেখো এখান থেকে আমাদের, আচ্ছা ক্লিয়ার বলছো, আচ্ছা নূর বলছো ক্লিয়ার মানে সি, আমার আগের স্টুডেন্ট শিওর যেহেতু সি বলছো শুধু। তো এখন দেখো 37তম বিসিএস একটা কোশ্চেন আসছিল, তো 26 ব্যাচে যারা আসো তারা একটা কথা একটু মাথায় রেখো যে মেডিকেল বলো, ঢাকা ভার্সিটি বলো, ইসরা তো বলছো হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, তো মেডিকেল বলো, ঢাকা ভার্সিটি বলো, বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিসিএস এর কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। ওই আঙ্গিকেই আমাদের হচ্ছে
প্রশ্ন টশ্ন সব কিছু আসে এবং ওই আঙ্গিকটা আমরা হচ্ছে দেখব, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা তো অনিরুদ্ধ বলেই দিছো, তারপর আমি ব্যাখ্যা করতেছি। সো বিসিএস এর কোশ্চেনগুলো দেখলে আমরা একটু সিরিয়াসলি অ্যাপ্রোচ করবো আর কি। এখন দেখো অ্যাচিভমেন্ট শব্দটা কিভাবে গঠিত হয়েছে, অ্যাচিভ প্লাস মেন্ট। আচ্ছা, অ্যাচিভ প্লাস মেন্ট ইকুয়াল টু অ্যাচিভমেন্ট, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। সাকলাইন বলছো। আচ্ছা, তো এখানে আছে আমার মেন্ট আছে। এখন আমরা মাথায় রাখবো, যদি কোনো একটা শব্দের শেষে মেন্ট থাকে তাহলে সে হয়ে যাবে নাউন, তাইলে আমি সহজেই কিন্তু ধরতে পারতেছি এখানে মেন্ট আছে, এই জন্য আমার উত্তর কি হবে, উত্তর হবে হচ্ছে নাউন, ঠিক আছে। আচ্ছা, এইটা যদি ভাই আমাদের এতটুকু ক্লিয়ার হয়, তাহলে আমরা আসো একটু সামনে আগে একটু দেখি যে আরও আমাদের কি কি এরকম টপিক আছে এবং আমরা কি কি করতে পারি। আচ্ছা, এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগে না যে ভাইয়া এত কিছু তো বললেন, এখন কোন কোন সাফিক্সগুলো থাকলে আমি চিনব যে এরা হচ্ছে নাউন? মনে একটা মানে প্রশ্ন জাগে না যে ভাইয়া আচ্ছা মেন থাকলে যদি নাউন হয়, তারপরে ধরো এখানে আমার কি আছে, এখানে আমার হুড থাকলে যদি নাউন হয়, তাহলে এরকম আর কি কি সাফিক্স আছে যেগুলা থাকলে আমার নাউনকে বোঝাবে? এটা কিন্তু প্রশ্ন মনে আসাটা খুবই স্বাভাবিক। তাইলে আসো আমরা এই জিনিসটা একটু দেখি যে আর কি কি থাকলে আমরা বুঝবো যেটা হচ্ছে আমাদের সাফিক্স, মানে সরি এটা হচ্ছে আমাদের নাউন, ঠিক আছে। আসো আমরা একটু খেয়াল করে দেখি। আচ্ছা, ধরো আমাদের নাউন কি কি থাকলে আমরা বুঝবো সেটার আমাদের একটা লিস্ট আমরা দেখি, এবং ওই লিস্টটা দেখলেই মোটামুটি আমরা বুঝতে পারবো যে আমরা যেটা যেটা মানে চাচ্ছি ওই জিনিসটা ঠিক আছে, ওই জিনিসটা আমাদের ঠিক আছে। তো এখন দেখো, ধরো আমাদের কোনো শব্দের শেষে, আমাদের কোনো একটা শব্দের শেষে যদি হুড থাকে, কোনো একটা শব্দের শেষে যদি হুড থাকে তাহলে হচ্ছে সেটা নাউন। তারপর ধরো আইওএন আছে, টিআইওএন আছে, এসআইওএন আছে, এগুলা থাকলে আমাদের নাউন। তারপর ধরো আমাদের ডুম আছে, যেরকম কিংডম, ঠিক আছে, তাহলে সেটা নাউন। তারপর ধরো মেন্ট আছে, যেরকম আমরা অ্যাচিভমেন্ট পড়লাম। তারপর ধরো নেস আছে, যেরকম কাইন্ডনেস। তারপর ধরো মাই আছে, তারপর হচ্ছে এইজ আছে, AGE। তারপর হচ্ছে ডাবল ই আছে, এটা কিন্তু ত্রিপলি না, তোমরা যারা ত্রিপলি ইনথুজিয়াস্ট আছো, ঠিক আছে, তারা কিন্তু এটা হচ্ছে ডাবল ই, ঠিক আছে, এটা ত্রিপলি না, একটু খেয়াল রাখবে এটা। তারপরে হচ্ছে ইউআরই আছে, তারপর হচ্ছে টিউড আছে, যেরকম হচ্ছে আমরা বলতে পারি ম্যাগনিটিউড। তারপর ধরো আমাদের আছে CY আছে, যেরকম আমরা বলতে পারি এজেন্সি। তারপর ধরো আমাদের আছে NY আছে, তারপর আছে ধরো TUR আছে। তারপর ধরো আমাদের AR হইতে পারে, ER হইতে পারে, কিংবা অনেক ক্ষেত্রে আমাদের OR হইতে পারে। তারপর ধরো আমাদের PHY আছে, যেরকম হচ্ছে জিওগ্রাফি, ঠিক আছে। তারপর ধরো আমাদের লিং আছে। তারপর ধরো আমাদের GY আছে। তারপর ধরো আমাদের ISM আছে, ঠিক আছে। এই কয়টা আছে, ধরো আরও আমাদের কিছু কিছু থাকতে পারে, ওই জিনিসগুলোও আমরা একটু দেখি। তারপর ধরো আমাদের লেট আছে, ধরো মনি আছে, মেট্রিমনি, ঠিক আছে। তারপর ধরো কিন আছে, তারপর ধরো শিপ আছে, অথবা আমার অক আছে। এই কয়টা জিনিস যদি আমার থাকে তাহলে সেগুলা হচ্ছে আমাদের নাউন। যেরকম তোমাদেরকে, হ্যাঁ মাহিন ঠিক বলছো। এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি তাইলে এখানে, যে এই প্রশ্নটার আমাকে একটু উত্তর দাও, দেখি তোমরা কীরকম বুঝছো। দেখি, এইটা ধরো তোমার পরীক্ষায় আসছে, ম্যাগনিটিউড ইজ এ অথবা অ্যান, ইজ অথবা অ্যান নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? বলো তো এটা কি হবে? ম্যাগনিটিউডটা কি? ম্যাগনিটিউডটা কি? এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? অনিরুদ্ধ বলছো হচ্ছে নাউন, রাকিব বলছো নাউন। কেন নাউন আমাকে বলো তো, নাউনটা কেন? প্রভা বলছো নাউন।
শিমু বলছো নাউন, হ্যাঁ। মাহিন বলছো নাউন। ইসরাত বলছো নাউন, হ্যাঁ এটা নাউন। অর্পণ বলছো নাউন। আচ্ছা নূর বলছো নাউন। আচ্ছা অভি বলছো নাউন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ টিউড আছে। প্রভা বলছো টিউড আছে, হ্যাঁ টিউড। বাকিরাও বলছো টিউড আছে, টিউড সাফিক্স হিসেবে আছে। তাহলে কি ম্যাগনি প্লাস হচ্ছে টিউড। তাহলে এই টিউড যেহেতু আছে, টিউড থাকাতে এটা কি আমাদের নাউন। ঠিক আছে, টিউড থাকাতে এটা হচ্ছে আমাদের নাউন। আচ্ছা তাইলে আরেকটা যদি আমি তোমাদেরকে বলি, দেখি তো এইটা তোমরা উত্তর করতে পারো নাকি। কি দেওয়া যায়, ধরো এইটাই বলি যে দ্য ওয়ার্ড ম্যাট্রিমনি ইজ এ অথবা অ্যান নাউন, কারণ সহ বলবা, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এইটার উত্তরটা কি হবে বলো তো। এই যে ম্যাট্রিমনি, ম্যাট্রিমনিটা কি হবে বলো। ম্যাট্রিমনি যে এইটা কি হবে আমাকে একটু বলো তো। এই সবাই বলতেছে নাউন কজ মনি আছে, হ্যাঁ তার মানে যদি আমাদের মনি যুক্ত থাকে, মনি যদি যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা কি বলতেছি, মনি যুক্ত থাকলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে নাউন। ম্যাট্রি প্লাস হচ্ছে মনি, এই মনি থাকলে আমরা বলতেছি নাউন, হ্যাঁ নাউন। সবাই বলছো নাউন, হ্যাঁ ঠিক আছে। যাক তোমরা জিনিসটাকে ফিল করতে পারতেছো, তোমরা বুঝতেছো। আচ্ছা তাহলে এতটুকু কি ক্লিয়ার। হ্যাঁ শেষে মনি আছে, সবাই বলছো। এতটুকু ক্লিয়ার হইলে বলো এই কনসেপ্টটুকু দিয়ে জাস্ট ট্রাস্ট মি, তুমি কোয়েশ্চেন ব্যাংকের প্রচুর কোয়েশ্চেন সলভ করতে পারবা। তোমাকে এইরকম যে সিঙ্গেল সিঙ্গেল কোয়েশ্চেনগুলো আছে এগুলা হচ্ছে তুমি খুব সুন্দরভাবে এই ছোট্ট একটা কনসেপ্ট এটা দিয়েই তুমি সলভ করতে পারবা। এখন আমরা কিছু অ্যাডভান্সড কনসেপ্ট দেখব, ঠিক আছে, একটু অ্যাডভান্সড কিছু কনসেপ্ট দেখবো। সাধারণত এটা হচ্ছে অ্যাডমিশন ব্যাচে দেখাই, বাট তোমরা জেনে রাখো। এখন তোমাদের মনে আরেকটা প্রশ্ন হইতে পারে, ভাইয়া সাফিক্স থাকলেই খালি নাউন হয়, প্রিফিক্স থাকলে কি নাউন হইতে পারে না। সাফিক্স দেখে আপনি তো নাউন বলে দিচ্ছেন যে এই এই জিনিসগুলো হচ্ছে নাউন, তাইলে কোনো কি প্রিফিক্স থাকতে পারে না, কোনো কি প্রিফিক্স থাকতে পারে না, যে প্রিফিক্সগুলো থাকলে সেগুলো নাউন থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। যেরকম প্রিফিক্স হিসেবে যদি অ্যান্টি থাকে তাহলে সেটা নাউন, যেরকম অ্যান্টিবডি। বডি মানে কি, বডি মানে হচ্ছে শরীর, ঠিক আছে, বা দেহ। এখন সেইটার সাথে আমি যদি অ্যান্টি যুক্ত করি, তোমরা কিন্তু পড়ছো অ্যান্টিবডি, অ্যান্টিজেন, এগুলো কিন্তু 9 10-এ বায়োলজিতে পড়ছো। এটা আরেকটা অর্থ দেয়, ঠিক আছে, এটা আরেকটা অর্থ দেয়। সো এইটা কি, এটা আমাদের আরেকটা অর্থ দিচ্ছে। তাহলে এখানে কি অ্যান্টিটা কি আগে যুক্ত হয়েছে, তাই অ্যান্টিটা কি প্রিফিক্স। তাহলে অ্যান্টি যদি প্রিফিক্স হিসেবে থাকে তাহলে সেটা হতে পারে নাউন, যেরকম অ্যান্টিবডি। তারপর ধরো ক্লাইম্যাক্সের আগে যদি অ্যান্টি থাকে, অ্যান্টি ক্লাইম্যাক্স। তারপর ধরো আর্ক, আর্ক এমিনি, আর্ক এনিমি। তারপরে ধরো আর্ক বিশপ, ঠিক আছে। ধরো অটো যদি যুক্ত থাকে, অটো বায়োগ্রাফি। এখান থেকে মেডিকেলে একটা কোয়েশ্চেন আসছিল, অনেক স্টুডেন্ট এই জিনিসটা হচ্ছে তোমাকে দেখাইছি, ঠিক আছে, এই জিনিসটা অনেকেই বোঝো না। দেখো এইটা যদিও এটা টপিক না, তারপর একটু দেখাই। ধরো আমার বায়োগ্রাফি, বায়োগ্রাফি, আচ্ছা পুরা শব্দটাকেই বিশ্লেষণ করা যায়। গ্রাফি মানে চিত্র, ঠিক আছে, গ্রাফি মানে চিত্রায়ন করা, চিত্রিত করা। আর বায়ো মানে নিজের, এখানে নিজের বায়ো মানে হচ্ছে এখানে মানুষ, ঠিক আছে, এইরকম বোঝাইছে। তো এইখানে বায়োগ্রাফি বলতে যখন কারো জীবনী নিয়ে অন্য কেউ লেখে, যখন অন্য কেউ লেখে কারো জীবনী নিয়ে, সেইটা হচ্ছে বায়োগ্রাফি। এখন এর সাথে যদি আমি অটো যুক্ত করি, দেখবা অটো যদি যুক্ত করি, অটো মানে হচ্ছে নিজের, অটো মানে হচ্ছে নিজের, ঠিক আছে। তাহলে অটোবায়োগ্রাফি যদি বলি, অটোবায়োগ্রাফি যদি বলি, তাহলে যে ব্যক্তি নিজের জীবনী নিজে লেখে, নিজের জীবনী নিজে লেখে। এইটা দেখো একটা মেডিকেলে কোনো এক সালে আসছে, মানে 3-4 বছর আগে আসছে, হ্যাঁ, জীবন বৃত্তান্ত, সুন্দর বাংলা বলছো। অটো মানে নিজের, বায়োলজিতেও তোমরা পড়বা অটোলাইসিস মানে কি, অটোলাইসিস কে করে, লাইসোজোম করে, মানে তার সিস্টেমটা কি
বলা হয় অটোফ্যাগি লাইসোজোম। তো ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। তো এখন ধরো কো যদি থাকে তাহলে সেই জিনিসটাও আমাদের নাউন, যেরকম কো চেয়ারম্যান, ঠিক আছে, মানে সঙ্গী, কো ফাউন্ডার। তারপর ধরো যদি ডিস থাকে সেটাও হচ্ছে আমাদের কি, সেটাও হচ্ছে আমাদের নাউন বোঝায়, যেরকম ডিসবিলিফ, ডিসকমফোর্ট। এক্স মানে প্রাক্তন, আমরা বলতে পারি এক্স স্টুডেন্ট, এক্স চেয়ারম্যান, ঠিক আছে। এগুলা থাকলে আমরা বলবো এগুলা নাউন হয়। তাহলে আরও আমাদের কিছু প্রিফিক্স থাকতে পারে, যেরকম বাই মানে এখানে দুই, বাই সেনেন্ট্রি, বাই লিঙ্গুয়ালিজম মানে কি দোভাষী যেটা, সেটাকে বলা হয় হচ্ছে বাই লিঙ্গুয়ালিজম, ঠিক আছে। তারপর ধরো ইন বিপরীত অর্থে ব্যবহৃত হয়, ইন অ্যাটেনশন, ইন অ্যাক্টিভিটি, এগুলা হচ্ছে আমাদের বিপরীত অর্থে ব্যবহৃত হয়। তারপর ধরো আমাদের আছে ইন্টারঅ্যাকশন, ইন্টার ম্যারেজ, এই জিনিসটা হয়। কোনটা ভুল করছিলা বলো তো সৌরভ? তুমি তো এফআরবি স্টুডেন্ট, তুমি এফআরবি স্টুডেন্ট, মেডিকেলের স্টুডেন্ট, তুমি খুব রেগুলার ক্লাস করো, তোমার কথা মাথায় আছে। কোন কোশ্চেন ভুল করছিলা? বায়োলজির কোশ্চেন, যে হচ্ছে লাইসোজোম হচ্ছে অটোলাইসিস করে। আচ্ছা দেখো, কেমিস্ট্রি এক জিনিস, বায়োকেমিস্ট্রি, বায়ো যখন যুক্ত হচ্ছে তখন আরেক জিনিস, ম্যাস মানে ভর, বায়োম্যাস কিন্তু আরেকটা জিনিস, ঠিক আছে। তাই এই হচ্ছে আমাদের টোটাল, এই প্রিফিক্সগুলো থাকলেও আমাদের নাউন হয়, এই প্রিফিক্সগুলো থাকলেও আমাদের কি হয়, আমাদের নাউন হয়। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও যে ভাইয়া এই পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা আরেকটা এক্সট্রিম কেস দেখবো, অ্যাডমিশনে হাইয়েস্ট এখান থেকে আসতে পারে, ঠিক আছে, হাইয়েস্ট হলে এখান থেকে আসবে। তো এই জিনিসটা আমরা একটু খেয়াল করি, আসো আমরা একটু দেখি এই জিনিসটা কি। ধরো নাউনের শেষে সাধারণত এল পাওয়া যায় না, এলটা সাধারণত পাওয়া যায় অ্যাডজেক্টিভের পরে, পরে, কিন্তু এল যুক্ত তোমার কি আছে, কিছু ব্যতিক্রমী নাউন আছে, এল যুক্ত তোমার কিছু ব্যতিক্রমী নাউন আছে, ঠিক আছে। আচ্ছা আদনান বলছো ক্লিয়ার, প্রভা বলছো ক্লিয়ার। তাহলে এল যুক্ত ব্যতিক্রমী নাউনগুলো কি কি? ধরো প্রপোজ মানে কি প্রস্তাব করা অথবা কোনো প্রস্তাব দেওয়া। আর প্রপোজাল মানে কি? প্রপোজাল মানে হচ্ছে কোনো কিছুর প্রস্তাব, ঠিক আছে। রিফিউজ মানে কি কোনো কিছু অস্বীকার করা, আর রিফিউজাল মানে কি অস্বীকৃতি অথবা অসম্মতি, এল যুক্ত আছে, ঠিক আছে। হ্যাঁ ওই জায়গায় ভুল করছিলাম, দেখছো বেসিক এই জিনিস। 26 ব্যাচ, এইচএসসি 26 ব্যাচ প্রথম দিন পড়তেছে, তাইলে এই জন্যই বলি একাডেমিক ভালোভাবে পড়ো, এবং যারা একাডেমিক খুব ফোকাস করে করায় একমাত্র একাডেমিক সেখানেই পড়া উচিত। একাডেমিক যার ভালো সে সব জায়গায় চান্স পাবে, সব কিছু করবে। দেখছো ছোট্ট কনসেপ্ট, দেখো কোন জায়গায় আসছি, কোন জায়গায় নাউন পড়াইতে যায় এই জিনিস পড়াইছি। সো এইভাবেই বেসিকটা গ্রো করে, ঠিক আছে। দেখছো আদিল কিন্তু হচ্ছে 24 ব্যাচের স্টুডেন্ট, মেডিকেল কোর্সের কথা বলতেছে। তো এখন ধরো হচ্ছে সারভাইভ আছে, সারভাইভের সাথে যদি এল যুক্ত করি সেটা হচ্ছে সারভাইভাল, যেটা হয়ে যায় আমার নাউন। ধরো ডিসমিস আছে, এর সাথে এল যুক্ত করলে সেটা হয়ে যায় ডিসমিসাল, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যারাইভের সাথে এল যুক্ত করলে হয় অ্যারাইভাল, এইটা আমরা আসবো, এইটা সাকলাইন যেটা বলছো আমরা আসবো, সামনে আসবো। সো এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো, তাহলে এই জিনিসটা যদি আমরা একটু মাথায় রাখি, এইটা তোমরা একটু দেখে নিলেই পারবা। এই সেম এক্সাম্পলগুলো আছে, যেরকম রিমুভ থেকে রিমুভাল, ডিনাই থেকে ডিনায়াল, অ্যাকুইট মানে হচ্ছে বেকুসর খালাস করা, সেখান থেকে অ্যাকুইটাল, ফেস্টিভ থেকে ফেস্টিভ্যাল, ব্রাইড থেকে ব্রাইডাল, ঠিক আছে। তাইলে পুরা নাউন এতটুকু দেখে আমরা নাউনের বেসিকটা চিনতে পারবো। এখন নাউন অনেকভাবে সেন্টেন্সে ব্যবহৃত হইতে পারে, সেন্টেন্সে তার অবস্থান অনুসারে নাউন কখনো অ্যাডজেক্টিভের মতোও কাজ করতে পারে। ওই পার্টগুলো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখবো। আজকে জাস্ট সাফিক্স প্রিফিক্স নিয়ে আমরা কাজ করব, যে সাফিক্স প্রিফিক্স এই ছোট্ট কনসেপ্টটা দিয়ে আমরা কত রকমের কোয়েশ্চেন সলভ করতে পারি এবং পরীক্ষায় খুব রেগুলার আসে, সেই জিনিসগুলো আমরা হচ্ছে আজকে দেখব, ঠিক আছে। আচ্ছা আসসালামু আলাইকুম রেজা ভাইয়া, সাফিক্স প্রিফিক্স মনোযোগ দিয়ে কেমন আছেন ভাইয়া? আচ্ছা তো চলো আমরা হচ্ছে এখন, হ্যাঁ স্লাইড দেওয়া হবে, সমস্যা নেই। আমরা এখন হচ্ছে কিসে যাব বলো তো? আমরা এখন অ্যাডজেক্টিভে যাওয়ার আগে দেখো মেডিকেলে এই কনসেপ্টটা থেকেই একটা কোয়েশ্চেন আসছে, যে তোমার কি আসছে বলো তো, হোয়াট পার্ট অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড এক্সট্রাঅর্ডিনারি, ঠিক আছে। এক্সট্রাঅর্ডিনারি কোন ধরনের পার্টস অফ স্পিচ, সেটা মেডিকেল
2016-17 সালে কোয়েশ্চেন আসছে, এবং যে টপিকটা করছি, ঠিক আছে, যে টপিকটা করতেছি সেটা দিয়েই আমরা হচ্ছে পারবো, ঠিক আছে, সেটা দিয়েই পারবো। এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ আমাকে একটু বলো তো। এখানে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, বুঝছো, এই জায়গাটায় আমার একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে লাস্টে আমার এ আর ওয়াই আছে। আচ্ছা, রাকিব বলছো বি অ্যাডজেক্টিভ, এ আর ওয়াই আছে, তাহলে এ আর ওয়াই এই জিনিসটা যদি আমাদের থাকে তাহলে কি আমরা বলবো অ্যাডজেক্টিভ। এ আর ওয়াই এই জিনিসটা যদি আমাদের হচ্ছে সাফিক্স হিসেবে থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। এখন হ্যাঁ, ইসরাত বলছো অ্যাডজেক্টিভ, সাকলাইন বলছো অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এখন একটা জিনিস তোমরা খেয়াল করো ভাইয়া, তোমাদের মনে অবশ্যই একটা প্রশ্ন জাগতেছে যে ভাইয়া এগুলা তো আপনি বললেন, তাহলে নাউনের মতো এরকম আরও কি কোনো সাফিক্স আছে, নাউনের মতো এরকম আরও কি কোনো সাফিক্স আছে যে যেগুলাকে দেখলে আমরা বুঝবো যে জিনিসগুলো অ্যাডজেক্টিভ, জিনিসগুলো অ্যাডজেক্টিভ। হ্যাঁ অবশ্যই আছে, নাউনে যেরকম তোমাকে একটা লিস্ট ধরাই দিয়েছিলাম মনে রাখার জন্য, এখানেও আছে। তো এখানে কি কি আছে আসো আমরা একটু দেখি। খুবই সহজ, ব্যাপারগুলো যদি বুঝো খুবই সহজ। তাহলে কোন কোন সাফিক্সগুলো থাকলে অ্যাডজেক্টিভ হবে আসো আমরা একটু দেখি। ধরো ফার্স্টেই আমাদের আছে হচ্ছে বেল অথবা IBLE, বেল। তারপর ধরো আমাদের আছে হচ্ছে লেস, তারপর ধরো আছে আমাদের ইস, তারপর ধরো আছে আমাদের অ্যারি, ARY, তারপর ধরো আছে আমাদের IVE, যেরকম ফেস্টিভ, উই আর ইন এ ফেস্টিভ মুড, ঠিক আছে। তারপর আছে হচ্ছে ফুল, তারপরে আছে হচ্ছে ধরো AL, AL নিয়ে কিন্তু আমরা একটু আগেই কথাবার্তা বললাম যে AL এর ব্যতিক্রমী কিছু জিনিসগুলা আমরা কিন্তু দেখলাম, ঠিক আছে। তারপরে ধরো আমাদের আছে AR, আচ্ছা AR না, আমাদের আছে হচ্ছে AN, ঠিক আছে। তারপর ধরো আমাদের আছে হচ্ছে INE, ঠিক আছে, INE। তারপর ধরো আমাদের আছে ED, তারপর ধরো আমাদের আছে RY, তারপর আছে হচ্ছে আমাদের ID। এই জিনিসগুলো একটু দেখতে বিট ঘুটে লাগতে পারে, বাট জিনিসগুলো ইম্পর্টেন্ট। তারপর আছে ILE, তারপর ধরো আছে IC, তারপর ধরো আমাদের আছে স্কিউ। এখান থেকে একটা প্রশ্ন আছে পিকচার স্কিউ, পিকচার স্কিউ কোন ধরনের পার্টস অফ স্পিচ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। হ্যাঁ রাকিব যেগুলো বলছো ঠিক আছে তোমারগুলো। আচ্ছা, তারপর ধরো আমাদের আছে লেন্থ, ঠিক আছে। তারপর ধরো আমাদের আছে OUS অথবা OSC, তারপর ধরো আমাদের আছে 8, তারপর ধরো আমাদের শুধু ওয়াই থাকতে পারে অথবা হ্যাঁ ওয়াই, এই কয়টাই আমাদের থাকতে পারে। আরে বাবা সাকলাইন তো অনেক পারো, হ্যাঁ ঠিক আছে তোমারগুলো অনেক। এটা তোমরা কই পড়ছো, 9-10-এ পড়ছো, এত ভালোভাবে পড়ছো, বা ভালো লাগলো জেনে। তো এই জিনিসগুলো যদি আমাদের থাকে তাহলে আমরা সেটাকে বলবো অ্যাডজেক্টিভ। হ্যাঁ মাহিনও বলছো যেগুলো ঠিক আছে, তোমারগুলোও ঠিক আছে। আচ্ছা, তো অ্যাডজেক্টিভ ব্যাপারটা ক্লিয়ার। তো এখন তোমাদেরকে আমি একটা করতে দিই, দেখি তোমরা পারো কি না, তোমাদের নলেজটা ঠিকঠাক মতো তোমরা অ্যাপ্লাই করতে পারো কি না আমার একটু দেখা দরকার। ধরো আমাদের এই একটা প্রশ্ন আসছে যে দ্য ওয়ার্ড পিকচার স্কিউ, পিকচার স্কিউ is a অথবা an noun, pronoun, অথবা ধরো আছে হচ্ছে অ্যাডজেক্টিভ, আরেকটা আছে হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তো এইটা আমাদের কি হবে ভাইয়া বলো তো, এইটা আমাদের কি হবে, এটা একটা প্রতিযোগিতামূলক প্রশ্নে আসা একটা কোশ্চেন। এইটা কি হবে, রাকিব বি কোনটা বললা ভাইয়া? হ্যাঁ ইজ অ্যান অ্যাডজেক্টিভ। হ্যাঁ এটা কিন্তু অ্যাডজেক্টিভ আছে। কেন অ্যাডজেক্টিভ হবে ভাইয়া বলো তো, কেন অ্যাডজেক্টিভ আছে? এই যে দেখো শব্দটা কিভাবে গঠিত হয়েছে, পিকচার প্লাস হচ্ছে SQE, তাহলে SQE যদি থাকে, SQE যদি থাকে তাহলে সেটা কি, সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। SQE থাকলে সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, ঠিক আছে। হ্যাঁ সবাই বলছো, ইসরাত বলছো, সাকলাইন বলছো, লিমন বলছো, মাহিন বলছো, শিমু বলছো, রাকিব বলছো, ঠিক আছে। আচ্ছা প্রভা বলছো, আচ্ছা ঠিক আছে। তাহলে অ্যাডজেক্টিভটা মোটামুটি আমরা এভাবে চিনবো। ভাই এতটুকু বললেই তোমার অ্যাডজেক্টিভ কভার হবে না, বাট তুমি যেহেতু
মোস্টলি আমি হচ্ছে 26 ব্যাচকে বলতেছি বা 25 ব্যাচকে বলতেছি, যাতে তুমি একটু চিনতে পারো, যাতে ওয়ার্ডটা দেখে তোমার মধ্যে একটা ফিল আসে, তোমার জাস্ট একটা ফিল আনানোর জন্য যে ভাইয়া এইটা হচ্ছে দেখে যাতে আমি চিনতে পারি, জাস্ট একটা ফিল আনানোর জন্য ফার্স্ট লেকচারটা। সেকেন্ড লেকচারে আরেকটু ইলাবোরেট পড়াবো, থার্ড লেকচারে আরও ইলাবোরেট, ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমরা অ্যাডভার্ব চেনার উপায় কি। অ্যাডভার্ব নিয়ে আমি বিস্তারিত তোমাদেরকে পড়াবো। অ্যাডভার্ব কিভাবে হয়, অ্যাডভার্ব কি দেখে চিনবা, এগুলো আমি সব কিছু পড়াবো। আজকের জিনিসটা কি, ধরো এই যে তোমার এই ধরনের প্রশ্নগুলো, যে একটা শব্দ জাস্ট দেখলা, দেখেই তুমি গেস করতে পারলা, তুমি হচ্ছে গেস করতে পারলা যে এটা হচ্ছে কি, সেজন্য হচ্ছে আমরা করাচ্ছি। ক্লাস বেশিক্ষণ হবে না, আর হচ্ছে হয়তো বা 20-25 মিনিট ক্লাসটা হবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ঘটনা, জাস্ট তোমাদের গেসিং পাওয়ারটার জন্য আজকের এই বেসিক ক্লাসটা। তো এখন আমরা আসো অ্যাডভার্ব। অ্যাডভার্ব নিয়ে আমরা ডিটেলস পড়াবো, তাও আমি একটু হচ্ছে তোমাদেরকে বলে নিই, অ্যাডভার্ব জিনিসটা তোমাদেরকে একটু বলে নিই, তাহলে তোমরা আরেকটু, না ওইটা দরকার নেই, আজকে জাস্ট তোমরা ওয়ার্ড দেখেই চিনো, ঠিক আছে? জাস্ট তোমরা হচ্ছে ওয়ার্ড দেখেই আজকে চিনো। আচ্ছা, তাহলে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভাইয়া আপনি নাউন সাফিক্স দেখে নাউন চিনাইলেন, অ্যাজেক্টিভ সাফিক্স দেখে অ্যাজেক্টিভ চিনাইলেন, তাহলে আমাকে অ্যাডভার্বেরও কিছু সাফিক্স বলে দেন যেটা দিয়ে আমি অ্যাডভার্ব চিনতে পারবো। হ্যাঁ, খুবই যৌক্তিক একটা প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অ্যাডভার্ব তুমি চিনবা হচ্ছে, ধরো ওয়ার্ড থাকলে, যেরকম আফটার ওয়ার্ড, তারপর ধরো এল ওয়াই থাকলে, এল ওয়াই এর ব্যাপারটা একটু স্পেশাল। আমরা বাঙালিরা অ্যাডভার্ব বলতে জাস্ট এল ওয়াইকেই বুঝি, এই জিনিসটা হচ্ছে আমাদের একটু ভুল ধারণা আছে, এবং এখান থেকে কোয়েশ্চেন আসে, আমরা সেটা দেখব। তারপর ধরো হচ্ছে আমাদের ওয়াইজ আছে, তারপর ধরো আমাদের ওয়েজ আছে। এই কয়টা জিনিস মোটামুটি থাকলে আমরা ধরে নিব সেটা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে ফাংশন করবে। আচ্ছা, এখান থেকে মেডিকেলে অন্তত 3-4 বার কোশ্চেন আসছে লাস্ট 10 বছরে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং আমাদের এই জায়গাটা আমরা কেন জানি ভুল করি, আমি বুঝি না, যে আমরা অনেক স্টুডেন্ট এই জিনিসটা আমরা ভুল করি। বাট এই জিনিসটা হচ্ছে ভাই ভুল করা যাবে না, আমরা এই জিনিসটা নিয়ে আজকে একটু কথাবার্তা বলবো, দেখবা খুবই সহজ একটা জিনিস। ধরো আমাদের নর্মাল একটা কমন কনসেপশন কি ভাইয়া, যদি এলওয়াই যুক্ত থাকে তাহলে সেটা অ্যাডভার্ব হবে, যদি আমাদের এলওয়াই যুক্ত থাকে তাহলে আমাদের সেটা কি হবে, সেটা হবে অ্যাডভার্ব। বাট ভাই এটা অলওয়েজ ট্রু না, অলওয়েজ আমাদের ট্রু না, এটা হবে, বাট কখন হবে সেটা জানতে হবে। এটা অ্যাডভার্বও হইতে পারে, এটা হইতে পারে অ্যাজেক্টিভও হইতে পারে, সেটা অ্যাজেক্টিভও হইতে পারে। হ্যাঁ, সাকলাইন যেটা বলছো ঠিক আছে, এইটাই আমরা এখন ডিসক্রাইব করব। আমাদের মেইন ওয়ার্ডটা, রুট ওয়ার্ডটা যদি নাউন হয়, এর সাথে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে সেটা হবে অ্যাজেক্টিভ। এখন তুমি আমাকে বলবা যে ভাইয়া আমি নাউন ওয়ার্ডকে আমরা আসবো, তো তুমি আমাকে বলবা যে আমি নাউন কিভাবে চিনবো। ভাই এতক্ষণ তোমার আমি নাউন চিনায় আনলাম না, এতক্ষণ অ্যাজেক্টিভ চিনায় আনলাম না, তো এখন নাউন তো আরও চেনাবো, অ্যাজেক্টিভ আরও চেনাবো, এর সাথে এলওয়াই থাকলে কি হবে সেটা দেখবো। নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত থাকে তাহলে সেটা হয়ে যাবে অ্যাজেক্টিভ। যেরকম আসো আমরা একটা এক্সাম্পল দিই, যেরকম ধরো আমাদের আছে হচ্ছে মাদারলি, ধরো তোমাকে বললো যে এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, অ্যাজেক্টিভ না অ্যাডভার্ব, তো এখন তুমি এলওয়াই যুক্ত দেখে আবেগে অ্যাডভার্ব দেখাইলা, বাট তোমার এটা ভুল, তোমার এটা হবে অ্যাজেক্টিভ। নামাজ এক একটা টাইমে এক একটা জায়গায় দেয়, সো এইটা তোমার এক জায়গায় আজান দিচ্ছে, আমার এখানে একটু টাইমের ডিফারেন্স হয়, সো তুমি হয়তো বা চিটাগাং থেকে ক্লাস করতেছো, আমি ঢাকা থেকে নিতেছি, সো টাইমিংটা কোনো সময় একসাথে হয় না, যে জন্য হয়তো বা বিরতিটা তোমার যে টাইম ওই টাইমটাতে আমি বিরতি দিতে পারিনি, বাট নর্মালি আমার এখানে যখন আজান হয় আমি ওই টাইমটা যে কোনো ক্লাসে থাকলে আমি বিরতি দিই, ঠিক আছে? আচ্ছা দেখো, এখন মাদারলি শব্দটাকে আমি একটু বিশ্লেষণ করি। মাদারলি শব্দটা কিভাবে গঠিত হয়েছে, মাদার প্লাস হচ্ছে এলওয়াই, এটা দিয়েই তো আমাদের মাদারলি হয়েছে। আচ্ছা, মাদার মানে কি মা, এটা তো নাউন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। দেখো একটু ম্যাথ করি, নাউন, এর সাথে আমাদের কি যুক্ত হয়েছে, এলওয়াই যুক্ত হয়েছে, তাহলে নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো অ্যাজেক্টিভ। নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো অ্যাজেক্টিভ। আচ্ছা, এখন আমাদের অ্যাজেক্টিভের সাথে যদি আবার এলওয়াই যুক্ত হয় এই ফর্মুলা অনুসারে, সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তো
কীরকম ভাইয়া আমাদের অ্যাডভার্ব সেটা আসলে আমরা একটু খেয়াল করে দেখি। ধরো আমাদের একটা জিনিস আমি বলতে পারি, ধরো কি বলা যায়, ধরো সফটলি বললাম, সফটলি। আচ্ছা, সফটলি শব্দটা কিভাবে গঠিত হয়েছে? সফট প্লাস এলওয়াই। আচ্ছা, অ্যাডজেক্টিভের একটা সংজ্ঞা আমরা কিন্তু একদম শুরু থেকে পড়ে আসছি। আমরা একদম মানে কি বলবো, যে একদম শুরু থেকে পড়ে আসছি, ব্যবহারের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তো ব্যবহারের উপর এক একটা শব্দ এক এক ধরনের পার্টস অফ স্পিচ হতে পারে, রাকিব, এটাতে আমরা আসবো। তো এখন এইটাতে আমরা আসো ফোকাস করি। আমরা অ্যাডজেক্টিভের একটা সংজ্ঞা পড়ছিলাম না একদম ছোটবেলা থেকে, যে যে পার্টস অফ স্পিচ দিয়ে কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, আকার, সংখ্যা, বর্ণ ইত্যাদি বোঝায় তাকে আমরা অ্যাডজেক্টিভ বোঝাই। এখন সফট জিনিসটা কি? নরম। নরম মানে কি? একটা অবস্থা, একটা অবস্থা বোঝাচ্ছে। তাহলে এই জিনিসটা আমাদের কি? এই জিনিসটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে অ্যাডজেক্টিভের সাথে যদি আমি এলওয়াই যুক্ত করি তাহলে জিনিসটা আমার কি হয়ে যাচ্ছে? অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে আমার হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে আমার সেটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা তাহলে ভর্তি পরীক্ষায় বলো, যে কোনো জায়গায় বলো, এলওয়াই যুক্ত থাকলেই আমরা সেটাকে কি বলবো না? এলওয়াই যুক্ত থাকলেই সেটাকে আমরা গণহারে অ্যাডভার্ব বলবো না। আমরা একটু টেস্ট করব যে সেটা অ্যাডজেক্টিভ কিনা কিংবা সেটা অ্যাডভার্ব কিনা। এবং এটা মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। এখান থেকে ডিউতেও কোশ্চেন আসতে পারে, ডেন্টালেও আসতে পারে, ভার্সিটিগুলোতেও আসতে পারে, বা আগেও এসেছে, ঠিক আছে? সো এই জিনিসটা একটা খুবই কমন কনসেপশন, বাট ভুল করা যাবে না, এই জিনিসটা আমাদের ভুল করা যাবে না। সো এতটুকু তোমরা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। আর এখানে তো তোমাদের আমি উত্তর দিয়েই দিছি যে সফটলি কোন ধরনের পার্টস অফ স্পিচ একটু বলো তো, সফটলি কোন ধরনের পার্টস অফ স্পিচ একটু বলো, সফটলিটা কোন ধরনের পার্টস অফ স্পিচ এটা একটু আমাকে বলো। আচ্ছা, হ্যাঁ, সফটলিটা অ্যাডভার্ব, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা দেখো, সেম জিনিসটা সফটের সাথে এলওয়াই যুক্ত হয়েছে, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই যুক্ত থাকলে অ্যাডভার্ব। হ্যাঁ, অনিরুদ্ধ বলছো অ্যাডভার্ব, প্রভা বলছো ক্লিয়ার, ইসরাত বলছো অ্যাডভার্ব, মাহিন বলছো ক্লিয়ার। এই সাহাত অ্যাডজেক্টিভ না, সাকলাইন অ্যাডভার্ব বি হবে লাস্টে ভাইয়া। মাহিন বলছো অ্যাডভার্ব, হ্যাঁ এটা এনডিসিতে আসছিল, হ্যাঁ আসবে ভাইয়া, আমি যা করাবো এটা বাংলাদেশে যে জায়গায় দাও তোমার কাজে লাগবে, কারণ আমি প্রচুর কোশ্চেনগুলো নিয়ে অ্যানালাইসিস করি, ঠিক আছে? এবং কোনখান থেকে আসছে আমি একদম বলে দিতে পারি। দেখবা আমার ম্যান্ডেলা প্যাসেজে আমি পড়াইছিলাম ফার্স্ট পেপারে একদম শুরুর লেকচারটা, যে অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে চেনা যায়, যে জিনিসটা অনেক সময় মেডিকেল অ্যাডমিশন টেস্টেরতেও অনেক কোচিংগুলোতে বা অনেক জায়গায় পড়ায় না, ঠিক আছে? এই জায়গা থেকে, এই কনসেপ্ট থেকে এবার মেডিকেলে একটা কোশ্চেন চলে আসছে। সো যে ছেলেটা বা যে মেয়েটা একদম একাডেমিক থেকে ভালোভাবে পড়ছে, সে তো জানে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, সে তো দেখতেছে যে নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয়, তাহলে তো তার অ্যাডমিশনের জন্য তার যতটুকু প্রিপেয়ার্ড হওয়া দরকার সে কিন্তু অটোমেটিক্যালি হয়ে যায়। সো কন্টেন্টগুলা তোমরা যেহেতু 26 ব্যাচ বা 25 ব্যাচের এখনও টাইম আছে, অপটিমাইজড কন্টেন্টের দিকে দৌড়াবা, যেখানে দেখবা কন্টেন্টগুলো খুবই অপটিমাইজড, একাডেমিকের সাথে অ্যাডমিশনটা রিলেটেড, অ্যাডমিশনটাও সে সাথে কাভার করতেছে, তোমরা সেই জায়গাগুলোতে যে কোনো সাবজেক্ট পড়বা। কারণ আলটিমেটলি আমাদের লক্ষ্য কিন্তু এইচএসসি না। এইচএসসিতে তুমি যত ভালোই করো, অ্যাডমিশনে যদি ভালো না করো ভাইয়া, তাহলে কিন্তু কোনো লাভ নাই, ঠিক আছে? কোনো লাভ নাই। একাডেমিককে তুমি অনেক ভালো করছো, ঠিক আছে, অনেক ভালো করছো, বাট তুমি অ্যাডমিশনে কিছু করতে পারো নাই, ওইটা হচ্ছে মানুষ দেখবে না, আমাদের সোসাইটিতে ওইটা দেখবে না। তুমি এইচএসসিতে ভালো করো, এটাও যেরকম দরকার তার চেয়ে বেশি দরকার তুমি অ্যাডমিশনে ভালো করো, ঠিক আছে? আচ্ছা আসো, তাহলে এইটা আমাদের কি হবে? এইটা আমাকে বলো তো, মেডিকেল 18-19 সালে একদম রিসেন্ট আছে একটা কোয়েশ্চেন, যে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফ্রম অফ দ্য ওয়ার্ড হোম, এইটা কি হবে আমাদের একটু বলো তো। অনেক স্টুডেন্ট আগেই হোমলি বাদ দিবা, কারণ কি? এলওয়াই যুক্ত আছে। হ্যাঁ, অনিরুদ্ধ বলছো হোমলি, হ্যাঁ। আচ্ছা, ইউটিউবের ক্লাসটা নিয়ে আমার নিজেরই অভিযোগ আছে ভাইয়া,
ইউটিউবের ক্লাসগুলো হয়েছে কি আমি আসলেই টাইম পাই না। আমি যে ইউটিউবটা নিয়ে কাজ করব আমার ব্যস্ততার কারণে, আমার পেইড ব্যাচ এই সেই নিয়ে আমি এত ব্যস্ত, ইউটিউব নিয়ে কাজ করা হয় না। তবে যেগুলো দেওয়া আছে খুবই টপ নচ কন্টেন্ট দেওয়া আছে, তোমাদের উপকার হবে। না না, হোমফুল হবে না, হোমফুল হবে না। ইসরাত, তারপর হচ্ছে শিমু, এগুলা কিন্তু হোমফুল হবে না, হোমলি হবে, হোমলি হবে। কেন হোমলি হবে ভাইয়া? হোমলিটা কেন হবে একটু আগেই কিন্তু পড়ে আসলাম। হোম প্লাস এলওয়াই মিলে আমাদের কি হয়েছে? হোম প্লাস এলওয়াই মিলে আমাদের হয়েছে হোমলি। আচ্ছা, হোমটা কি ভাইয়া আমাদের এখানে? হোমটা এখানে আমাদের নাউন। তাহলে নাউনের সাথে এলওয়াই যুক্ত করলে আমাদের কি হবে? নাউনের সাথে যুক্ত করলে হবে আমাদের অ্যাডজেক্টিভ। এখন তুমি একটু রিভার্স ইঞ্জিনিয়ারিং চিন্তা করো, একটু রিভার্স ইঞ্জিনিয়ারিং চিন্তা করো, একটু রিভার্স প্রসেস চিন্তা করো। আমি উল্টা করে ভাবি, উল্টা করে ভাবি যে নাউনের সাথে এলওয়াই যুক্ত থাকলে, ঠিক আছে, নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত থাকে তাহলে সেটা হয় অ্যাডজেক্টিভ। তাহলে আমার এখানে প্রশ্নে কি চাইছে? অ্যাডজেক্টিভ ফর্মটা চাইছে, হোমের অ্যাডজেক্টিভ ফর্মটা চাইছে। তাহলে কি এলওয়াই যুক্ত আছে হোমের সাথে, তাহলে এই জিনিসটা কি হয়ে যাচ্ছে? আমার টোটালি অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। তাহলে আমার ফর্মটা হবে কি? অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এটা আমার অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, কালকেও ক্লাস হবে আমাদের, টানা 3টা ক্লাস হবে পার্টস অফ স্পিচের জন্য, আমাদের টানা 3টা ক্লাস হবে, ঠিক আছে, যাতে তোমাদের কোনো প্রবলেম না থাকে। 3টা ক্লাসে পার্টস অফ স্পিচ একদম বেসিকটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আসো আমরা হচ্ছে একটু সামনে যাই। এখন আমাদের ভার্ব নিয়ে কথা আছে। একটা কথা মনে রাখবা, এরকম একটা কোয়েশ্চেন আসে প্রায় অ্যাডমিশনে, আগে আসতো তোমাদের জন্মেরও অনেক আগে, 2005-06 সালের দিকে আসতো। দ্য অ্যাসেনশিয়াল সাজটা একবার আসছিল 5-6 সালে। দ্য অ্যাসেনশিয়াল part of a sentence is noun, pronoun, verb, adjective. এটা কি হবে বলো তো? এটা সাস্টে খুব সম্ভবত 5-6 সালে আসছিল। কেন ভাই বলতেছি জানো? এবার আগের বছরে অ্যাডমিশন যখন পড়াইছি, ভার্বের ক্লাসে একটা প্রশ্ন পড়াইছিলাম যে মডাল অক্সিলারি ভার্ব কয়টা, মডাল অক্সিলারি ভার্ব কয়টা, এবং আমার স্লাইডে হুবহু এটা লেখা ছিল। এখন এক স্টুডেন্ট বলতেছে ভাই এটা কেন মডাল অক্সিলারি ভার্ব কয়টা সংখ্যা টাইপের কেন পড়াইতেছেন, এগুলা কি আসছে কোনো দিন? আমি বলছি আসছে দেখেই তো পড়াইতেছি, এবং এটা বিশ্বাস করে একদম ডেন্টালে এবার হুবহু এই প্রশ্নটা আসছে, হুবহু এই প্রশ্নটা আসছে, ঠিক আছে। আচ্ছা তারপরে আরে তাপসিয়া কি অবস্থা তোমার? তাসফিয়া কেমন আছো? ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের আসছিল। তারপরে এরকম অনেক কোশ্চেন আসছে, এরকম অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা প্রশ্ন তো বললামই 2 জায়গায় করাইছি, কাছাকাছি থেকে চলে আসছে। সো যে কোনো কোশ্চেন একটু বেসিক থেকে পড়লে হয়ে যায়। এখন এটা আমাদের কি হবে? ভার্ব। এটা আমাদের ভার্ব হবে। হ্যাঁ, এটা আমাদের মাথায় রাখবা। একটা সেন্টেন্সের সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ হচ্ছে ভার্ব, ঠিক আছে। একটা সেন্টেন্সের সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ হচ্ছে ভার্ব। কারণ তুমি নাউন ছাড়া হয়তো বা সেন্টেন্স লিখলেও লিখতে পারো, ঠিক আছে, বাট খুব রেয়ার। বাট তুমি ভার্ব ছাড়া সেন্টেন্সটা লেখা মানে এটা ইম্পসিবল। সো এটার উত্তর হবে আমাদের ভার্ব। তো বলবো ভাই ভার্ব চেনার কি আছে? ভার্ব ভাই চেনার কি আছে? এবার মেডিকেলে 3টা কোশ্চেন ভার্ব থেকে আসছে। আমি ভার্বের জন্য এবার 24 ব্যাচে 2টা ক্লাস নিব, 3 ঘন্টা করে অ্যাডমিশন ব্যাচে, ঠিক আছে। বাট এখানে এত কিছুর দরকার নাই, যতটুকু দরকার অতটুকুই আমরা দেখব। তাও আমার যে কোশ্চেনটা থেকে আসছিল ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, আমরা নেক্সট ক্লাসেই ওই কোশ্চেনটা পড়বো। ক্লাস রেকর্ডেড এখানেও থাকবে, ইউটিউবেও আপলোড যাবে, ক্লাস নিয়ে টেনশন করিও না, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমাদের ভার্ব চেনার 2টা ওয়ে আছে। কিছু সাফিক্স দেখে চিনবো ভার্ব, কিছু প্রিফিক্স দেখে চিনবো ভার্ব। এখন কোন কোন সাফিক্স দেখে চিনবো সেটা ভার্ব, আসো আমরা দেখি। এন, এইট, আইএফওয়াই, এফওয়াই, আইএসসি, আইজেডি, ইএসসি। আর প্রিফিক্স কোনগুলা দেখে চিনবো? ধরো আইএম, আরই, বিই, ইএন, ইএম, এগুলা দেখে আমরা চিনবো প্রিফিক্স। যেরকম তোমাকে প্রশ্ন করতে পারে যে ভাইয়া পাওয়ারের ভার্ব কি, দেখো তুমি প্রিফিক্সটা যুক্ত করলা ইম, তুমি প্রিফিক্সটা যুক্ত করলা ইমপাওয়ার, ঠিক আছে, এমপাওয়ার যুক্ত করলা। আবার ধরো লিটেলের ভার্ব কি, তুমি বিটা যুক্ত করলা, বিলিটেল হইল, বিলিটেল হইল। তো এই পর্যন্ত তোমাদের ভার্বটা যদি ক্লিয়ার থাকে না, তোমরা আমাকে এই প্রশ্নটার উত্তর দাও তো, পপুলারের ভার্বটা কি হবে, এটা তোমরা আমাকে উত্তর দাও। এটা পারলে আমি বুঝবো তোমাদেরকে আরও আমার পড়ানোর তেমন একটা কিছু নাই, তোমরা আজকের ক্লাসটা হচ্ছে আমার সফল, তোমরা বুঝতে পারছো। এইটা আমাকে একটু বলো যে তোমরা বুঝতে পারছো কিনা, এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও।
এতটুকু হচ্ছে তোমরা আমার হচ্ছে বুঝতে পারছো কিনা জানাও। আচ্ছা রাকিব তো ভালো বলছো, পপুলারাইজ বলছো। বাকিরা একটু জানাও তো, বাকিরা একটু জানাও যে এটার হচ্ছে ভার্বটা কি হবে, ভার্বের ফর্মটা কি হবে। এইটা আসলে আমরা একটু অ্যানালাইসিস করি। আচ্ছা এটা ইচ্ছা তো বলছো হচ্ছে সি। আচ্ছা দেখো আমাদের এটা কিন্তু সি হবে, পপুলারাইজ হবে। টিওয়াই থাকলে কিন্তু আমাদের কোনো সময় ভার্ব হয় না, টিওয়াই যুক্ত থাকলে কিন্তু আমাদের ভার্ব হয় না। বাট এলওয়াই যুক্ত থাকলে হয় ওইটা হবে অ্যাডজেক্টিভ, নয় সেটা হবে অ্যাডভার্ব। দেখো অপশন অ্যানালাইসিস কীভাবে করতে হয়। বাদ পপুলার, পপুলার এটা হবে না, তাহলে আমাদের এটা কি বাদ আছে, পপুলারাইজ। তাহলে এইটাই কি হবে আমাদের, আইজেডি থাকলে এইটাই হবে আমাদের ভার্ব। এইটা একটা ওয়ে, ঠিক আছে। এইটা তোমাদের অ্যাডমিশনে খুব কাজে লাগবে, অপশন অ্যানালাইসিস, যে তুমি বাকি তিনটা বাদ দেওয়ার চেষ্টা করবা, বাকি যে একটা থাকবে সেটাই উত্তর। আর দ্বিতীয় আমাদের ওয়েটা হচ্ছে আইজেডি, দ্বিতীয় একটা ওয়ে হচ্ছে আইজেডি যদি আমাদের সাফিক্স হিসেবে যুক্ত থাকে তাহলে সেটা কি হবে, আইজেডি যদি হচ্ছে সাফিক্স হিসেবে যুক্ত থাকে তাহলে সেটা হবে ভার্ব। যেরকম এই যে এই জায়গায় কিন্তু আমরা দেখাইছি, এই যে আইজিডি যদি সাফিক্স হিসেবে যুক্ত থাকে তাহলে সেটা কি হবে, সেটা হয়ে যাবে আমাদের ভার্ব। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল কথাবার্তা ছিল। তো তোমরা এই পর্যন্ত ক্লিয়ার কিনা, সব কিছু বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, ঠিক আছে। আর 26 হ্যাঁ অপশন টেস্ট, ঠিক আছে। 26 ব্যাচের আমি কোর্সের মানে লঞ্চটা আমি খুব দ্রুত করে ফেলবো, আজকেই আমি পোস্ট দিয়ে দিব, আজকে থেকেই ভর্তি শুরু হয়ে যাবে। তোমাদেরকে 26 ব্যাচের জাস্ট আমি কয়েকটা অপশনগুলো দেখাই যে 26 ব্যাচে আমাদের কি কি জিনিস থাকবে, ঠিক আছে। এই যে আমাদের 26 ব্যাচের আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাও আমি হচ্ছে ক্লাস শেষে একটা পোস্ট দিব, তোমাদের যাবতীয় যত সমস্যা থাকবে ভাইয়া তোমরা হচ্ছে আমাকে একটু জানাবা, আমি পোস্টের রিপ্লাইতে তোমাদেরকে ওই প্রবলেমগুলোও সলভ করে দিব। তোমাদের ক্লাসটা কেমন লাগছে প্লাস হচ্ছে তোমাদের কোনো কোয়ারিজ থাকলে তোমরা হচ্ছে আমাকে জানাবা। তো এই যে এইটা হচ্ছে আমাদের 26 ব্যাচের কোর্স আউটলাইন, ঠিক আছে। 26 ব্যাচে আমাদের একাডেমিক সাইকেল আজকেই আমাদের লঞ্চ হবে। হোপফুলি তোমরা 9টা থেকে 9:30টার মধ্যে গ্রুপে পোস্টটা দেখতে পারবা এবং তোমরা আজকে থেকেই এনরোল করতে পারবা। তো এইটার আমাদের বৈশিষ্ট্যগুলো কি এইটা আসো আমরা একটু দেখি যে আমরা কেন এই কোর্সটা আমাদের জন্য হেল্পফুল হইতে পারে। তো বলে নেই যারা 25 ব্যাচের আসো 25-এর কোর্সটাই রিকমেন্ডেড। তাও যদি শুরু থেকে কেউ লাইভ করতে যাও, শুরু থেকে যদি কেউ লাইভ করতে যাও তাহলে এটা করতে পারো, এইচএসসি 25ও করতে পারো। এখন আমাদের কোর্স ফি যাবতীয় সব কিছু জানতে পারবা। ফিচার্সগুলো আসো আমরা একটু আগে এক্সপ্লোর করি যে কি কি ফিচার্স থাকবে। প্রথম ফিচার হচ্ছে ভাই আমাদের আর্কাইভ ক্লাস থাকবে, আমাদের আর্কাইভ ক্লাস থাকবে। গ্যালাকটিকোস 2.0 আমাদের ফুল আর্কাইভ ক্লাস থাকবে। আমাদের এই ব্যাচটা শেষ না, চলমান আছে, 20টার মতো ক্লাস আছে, 20টা ক্লাসেরই তোমরা আর্কাইভ ক্লাস পেয়ে যাবা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অপশন নাম্বার 1। আমাদের 3 লেয়ারের লাইভ ক্লাস হবে, 3টা লেয়ারের আমাদের লাইভ ক্লাস হবে। বুঝতেই পারতেছো আমাদের বেসিক লেভেলের ক্লাস আজকে ছিল, তো এইরকম আমাদের বেসিক লেভেলের প্রত্যেকটা টপিকের ওপর ক্লাস থাকবে। তারপরে আমাদের সেটার ওপর স্পেশাল প্র্যাকটিস শিট থাকবে এবং প্র্যাকটিস শিট থেকে আমরা প্র্যাকটিস করব। আমি যেহেতু এফআরবি অনলাইনে বেশি পড়াইছি, দেখা গেছে আমি 23 ব্যাচকেও অনলাইনেই এফআরবি পড়াইছি, 24 ব্যাচকেও পড়ায় শেষ করলাম। এই যে 24 ব্যাচের স্টুডেন্টরা দেখলো, অনেকেই ক্লাস দেখলো। তো আমি কিন্তু এফআরবি পড়ায় অভ্যস্ত দেখে আমি এই দুইটা জিনিস সবচেয়ে বেশি ফোকাস করি। এবং 23 ব্যাচ যারা হচ্ছে কদিন পরে গ্র্যান্ড সেলিব্রেশন হবে, 23 ব্যাচে ম্যাক্সিমাম মানে হচ্ছে বোর্ডগুলোতে গ্রামারের 60 আউট অফ 60 জাস্ট আমার এই দুইটা স্লাইড থেকেই আসছে, এই দুইটা আইটেম থেকেই আসছে। কারণ আমি হচ্ছে টিপিক্যাল তোমাকে রুলস পড়াবো ঠিক আছে, বাট টাইপ ওয়াইজ পড়াবো। আমি তোমাকে টাইপ ওয়াইজ পড়াবো যাতে ওই টাইপের বাইরে কোনো কোশ্চেন না থাকে, টাইপ ওয়াইজ পড়াবো। প্লাস সেগুলা থেকে আমরা পর্যাপ্ত কোশ্চেন অ্যান্সার রিলেটেড প্র্যাকটিস করব। তাহলে এখান থেকেই আমাদের গ্রামার আসবে। গ্রামার কোনো দিন চেঞ্জ করা যায় না, যা আছে আমাদের গ্রামারটাই থাকে। সো এই দুইটা ক্লাস করলেই তোমার বোর্ডের জন্য 100%-এর উপরে প্রিপারেশন হয়ে যাবে। পাশাপাশি তো আমাদের রিটেন তো আলাদা ক্লাস আছে, ওটা তো বলবোই। এখন আমি যেটা দেখলাম অনলাইনে আমার ম্যাক্সিমাম স্টুডেন্টই ঢাকায় যে সমস্ত কলেজগুলো আছে সেখান থেকে, প্লাস ঢাকার স্টুডেন্টরা কিছু হলেও বেশি শিখে। এজন্য সবার যাতে উপকার হয় এজন্য আমি লেভেল বুস্টার ক্লাস নিব। এই দুইটা স্টেপ যখন শেষ হয়ে যাবে আমি নিব হচ্ছে লেভেল বুস্টার ক্লাস। এগুলা খুবই হাই ফ্রিকোয়েন্সি ক্লাস হবে, যে কলেজের যত রকমের যেখান থেকে মন চাই কোশ্চেন আসুক তুমি যাতে উত্তর করতে পারো। তুমি নটরডেমে পড়ো, হলি ক্রসে পড়ো, ভিকারনেসাতে পড়ো, তুমি যেখানে পড়ো, রাজশাহী কলেজে পড়ো, এনিওয়্যার, তোমার যত টিচারই কঠিন প্রশ্ন করুক যাতে এগুলার বাইরে দুনিয়াতে কিছু না আসে, এটা আমাদের হবে। তারপর আমাদের যে ফ্রি হ্যান্ড রাইটিং,
আমরা যাতে বানায় কিছু লিখতে পারি। ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আমাদের 40টা মার্কস আছে। প্যারাগ্রাফের ভিডিও দেখলেই বুঝবা যে আমরা এতদিন যা পড়ে আসছি, কিংবা ফর্মাল লেটারের ক্লাস দেখলেই বুঝবা এতদিন যা পড়ে আসছি সব ভুল পড়ে আসছি। সো আমরা একাডেমিক রাইটিংটা আমাদের যতটুকু লাগে সেকেন্ড পেপারে ততটুকু দেখব। এখন আমাদের টোটাল কয়টা ক্লাস হবে? আমাদের টোটাল 40 থেকে 50টা ক্লাস হবে। কারণ কি ভাই, আমার এখানে 3টা লেভেল কমপ্লিট করতে হবে। তোমার বেসিক লেভেল কমপ্লিট করতে হবে, তোমাকে প্র্যাকটিস করাই দিতে হবে, তোমাকে কলেজের জন্য লেভেল বুস্টার ক্লাস দিতে হবে। ক্লাসগুলোর ডিউরেশন সাধারণত 1 ঘন্টার মধ্যেই শেষ করার চেষ্টা করবো, হাইয়েস্ট গেলে 1.5 ঘন্টা হবে। এখন এটা আমাদের 5 থেকে 6টা মাস আমাদের লাগবে, ঠিক আছে? 5 থেকে 6টা মাস আমাদের লাগবে। এছাড়াও তুমি হচ্ছে প্র্যাকটিস শিট পাওয়া যাবা, পার্সোনাল গাইডলাইন তো সবসময় পাবা, আর আমাদের ডাউট সলভের জন্য ডেডিকেটেড টেলিগ্রাম গ্রুপ থাকবে। সেখানে তুমি 24/7 তুমি হচ্ছে যত রকমের ডাউট থাকে তুমি সলভ করে নিতে পারবা। এই হচ্ছে আমাদের কোর্সের মোটামুটি ফিচারগুলো। সো তোমরা তো আমার ক্লাস আগেও করছো, কলেজ অ্যাডমিশনের স্টুডেন্টরা আসো, প্লাস আদার্স ইউটিউবেও করছো, আমার গ্রুপেও করছো। সো যাদের প্রয়োজন তারা হচ্ছে কোর্সটাতে এনরোল করতে পারো। হোপফুলি তোমার একাডেমিক থেকে অ্যাডমিশন জার্নি খুব ইজি হবে। এই যে আমি কোনো সময় হলফ করে বলি না চিল্লায় যে আমি যা পড়াবো একাডেমিক টু অ্যাডমিশন, এই যে এই জিনিসগুলো যে আজকের স্লাইডটা কোথায়? হ্যাঁ, আজকে এই যে এই জিনিসগুলো পড়াইছি, ট্রাস্ট মি, তোমার কোনো বড় ভাইয়া আপু থাকলে তাদেরকে জাস্ট একটু দেখায়ও এবং জিজ্ঞাসা করে এখান থেকে কত ধরনের কোয়েশ্চেন আমাদের হচ্ছে অ্যাডমিশন টেস্টগুলোতে আসছে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের টোটাল আজকের ক্লাস। তো তোমাদের কোনো কোয়ারিস আছে কিনা বা কোনো কিছু তোমরা জানতে চাও কিনা আমাকে একটু জানাও। আমি জাস্ট আর 2টা মিনিট লাইভে থাকবো, ঠিক আছে? তাইলে হচ্ছে আমাদের হয়ে যাবে, ঠিক আছে? তাইলেই হচ্ছে আমাদের হয়ে যাবে। আচ্ছা, অর্পণ বলছো ভাইয়া ফ্রি হ্যান্ড রাইটিং কি গ্যালাকটিকোস 2 এর সাথে অ্যাড থাকবে নাকি আলাদা কিনতে হবে? আচ্ছা, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা তোমাদের মধ্যে একটু কনফিউশন ক্রিয়েট করতে পারে। আমি বলি, যেটা হচ্ছে আমাদের গ্যালাকটিকোস 2.0 সেটা হচ্ছে আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের ব্যাচ। তো সেকেন্ড পেপারের ব্যাচে আমাদের যেটা ভাইয়া কাভার হবে, সেকেন্ড পেপারের যত রিটেন আইটেম আছে, যেরকম আমাদের যদি আমরা হচ্ছে শর্ট সিলেবাস দেখি, মানে আমাদের এতদিন যেটা হয়ে আসছে, তোমাদের তো ফুল সিলেবাস তোমাদের আশা করি চেঞ্জ করে দেবে। আমাদের একটা প্যারাগ্রাফ রাইটিং থাকে, প্লাস একটা ফর্মাল রাইটিং মানে ফর্মাল লেটার রাইটিং থাকে। আমাদের 3 ধরনের প্যারাগ্রাফ থাকে, আর হচ্ছে ফর্মাল লেটার যত ধরনের থাকে আমি দেখাবো। 4 থেকে টোটাল 5টা ক্লাস হবে রিটেনের উপর, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের জন্য ইনক্লুডেড। আর ফ্রি হ্যান্ড রাইটিংটা হচ্ছে একটা অ্যাডভান্সড কোর্স। সেখানে হচ্ছে তোমার এই যে ফার্স্ট পেপারে যত রিটেন আছে সেটাও থাকবে, সেকেন্ড পেপারে যত রিটেন আছে সেটাও থাকবে। কিছু গ্রামারের হাই ফ্রিকোয়েন্সি টপিক যেগুলো আমরা ভুল করি, যেরকম রিডান্ডেন্সি বলো, প্যারালেলিজম বলো, লিখতে খুব কাজে লাগে। তারপর এরকম আরও অনেকগুলো টপিক আছে যেগুলো হচ্ছে তোমরা দেখছো। তারপর হচ্ছে লজিক্যাল ফ্যালাসি বলে একটা টার্ম আছে। এই জিনিসগুলা হচ্ছে আমরা দেখবো, যাতে আমাদের টোটালি আমরা একাডেমিক রাইটিং যেটাকে বলে, প্লাস আমাদের অ্যাডমিশন যে কোনো ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য যাতে আমরা প্রিপেয়ার্ড থাকি রিটেনে, ঠিক আছে? ঢাকা ভার্সিটিতে তোমার এবছর একবারে বইলে দিছে ভাই টপিক সেন্টেন্স দিয়ে প্যারাগ্রাফ লেখ, ভাই বডি দিয়ে প্যারাগ্রাফ লেখ, ভাই টার্মিনেটর দিয়ে প্যারাগ্রাফ লেখ। এখন তুমি যদি ভাই এই জিনিসগুলো না জানো, তুমি তো লিখতেই পারবা না। টপিক সেন্টেন্স নিয়েই তোমাকে আমি 3 দিন পড়াইতে পারি, কিন্তু তোমার জন্য যতটুকু দরকার সেগুলাই আমরা দেখাবো, এবং তোমার জন্য যাতে রিটেনটা একদম সহজ হয়ে যায় দেখাবো। দেখবা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের প্রথম ক্লাসটা হবে সামারির উপরে। অ্যান্ড ট্রাস্ট মি, বইয়ের সামারি থেকে, স্পেশালি কবিতার সামারির যদি তুমি না পড়ে ইংলিশে রিটেন পরীক্ষা দিতে যাও কোনো জায়গায়, তুমি একদম মারা খাবা, মানে সোজা কথা তুমি মারা খাবা। তো এজন্য এই জিনিসগুলো আমরা ওই রিটেন কোর্সে হচ্ছে করাবো। আচ্ছা, ক্লাস কবে থেকে? ক্লাস হচ্ছে এই মাসটা হচ্ছে মোটামুটি ভর্তি চলবে। সো আশা করি হচ্ছে এই মাসের 25 তারিখ কিংবা সামনের মাসের 1 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। আর ভর্তি হচ্ছে আজকে রাত থেকেই শুরু হয়ে যাবে, ঠিক আছে? কতদিন আপনি ফ্রি ক্লাস করাবেন? ফ্রি ক্লাস ভাইয়া এই যে এই টানা 3টা করাবো, এরপর তোমাদের প্রয়োজন হলে করাবো। আর ফার্স্ট পেপার কোর্স লাগবে কি এইচএসসি 26? হ্যাঁ, প্রথমে সেকেন্ড পেপার আসবে, তারপর ফার্স্ট পেপার আসবে। ফার্স্ট পেপারে যে কী পড়ার আছে, তুমি খালি ইউটিউব চ্যানেলে যে আমার এই যে ম্যান্ডেলা প্যাসেজটা দেখিও, ম্যান্ডেলা প্যাসেজটা দেখিও, তাইলেই বুঝবা ফার্স্ট পেপার কতটা ইন্টারেস্টিং ওয়েতে অ্যাপ্রোচ করা যায় বা কতটা সুন্দরভাবে শেখা যায়। আর কোনো কোশ্চেন আছে কিনা বলো? কোশ্চেন না থাকলে আমরা হচ্ছে আজকে লাইভটা এ পর্যন্তই রেখে দিই। আচ্ছা, মনে হচ্ছে তোমাদের আর কোনো কোশ্চেন নাই, তাহলে ভালো থাকো সবাই। আবার হচ্ছে আমাদের দেখা হবে হচ্ছে নেক্সট ক্লাস। নেক্সট হচ্ছে আমাদের আগামীকালে। আচ্ছা, ফিটা কীরকম হবে? ফিটা হচ্ছে আমাদের গ্যালাকটিকোস 2.0-তে ফিটা ছিল 1500 টাকা, তো এখনও এরকমই থাকবে, ঠিক আছে? ইউটিউব চ্যানেলের নাম কি, গ্রুপের নাম যা, ইউটিউব চ্যানেলের নামও তাই। এটা ওই যে এই যে দেখো, ক্রাউনিং ইংলিশ উইথ
সম্পদ, এটা হচ্ছে ফেসবুক গ্রুপ প্লাস হচ্ছে ইউটিউব, ফেসবুক গ্রুপ প্লাস হচ্ছে ইউটিউব। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে বাই বাই। আবার হচ্ছে তোমাদের সাথে আমার হচ্ছে আগামীকালকে ক্লাস আছে, আগামীকালকে সেম টাইমে আমাদের দেখা হবে, পার্টস অফ স্পিচের বাকি অংশগুলো আমরা পড়বো। তাহলে বাই বাই, সবাই ভালো থাকো।